একটা মাটনের লেয়ার চাদর আছে, মানে এত সুন্দর খেতে। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। এইবার পুজোর আগে বাংলা তথা কলকাতার চারিদিকে ঘুরে বেড়াচ্ছি নতুন নতুন খাবারের সন্ধানে। আর সেই জন্যই আজকে চলে আসলাম দমদমের ডায়মন্ড প্লাজার ঠিক পাশেই। দেখবেন একটা অ্যারো করা আছে, গলির মধ্যে জাস্ট দুটো বিল্ডিং পড়ে আছে রিজেন্ট রেস্টুরেন্ট। একটা মাল্টিকুইজিন রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের সাথে আমার বহুদিনের বহু পরিচিত একটা স্মৃতি বিজড়িত অনেক কাহিনী আছে। অর্থাৎ এই রিজেন্ট রেস্টুরেন্টটা অ্যাকচুয়াল কিন্তু কামারহাটির যে রিজেন্ট রেস্টুরেন্ট কাম যে বার আছে তাদেরই এটা একটা ব্রাঞ্চ। আর সেখানে আমি 2006-07 থেকে 12-14 সাল অব্দি আমরা বন্ধু বান্ধব সবাই মিলে খুব যেতাম, খুব। আর তাদেরই এই ব্রাঞ্চে আজকে যাব, জমিয়ে দেখবো পুজোর সময় যে স্পেশাল কী কী হচ্ছে এবং সবই আপনাদের সামনে তুলে ধরবো। যাওয়া যাক। জবরদস্ত রেস্টুরেন্ট দেখার পরে বসে বললাম এনাদের রেস্টুরেন্টের জাস্ট স্টার্টার আইটেম নিয়ে। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে তো মন খুশ। ফাটাফাটি একটা অ্যাম্বিয়েন্স যুক্ত রেস্টুরেন্ট। আর শুরুতেই বলেছি রিজেন্ট রেস্টুরেন্টের সাথে কিন্তু অনেক নস্টালজিক মোমেন্টগুলো, মানে স্মৃতিমধুর মোমেন্টগুলো আছে, কারণ তখন বন্ধুদের সাথে প্রচুর সময় কাটাতাম আমরা কামারহাটি রিজেন্টে। আর সেই রিজেন্টেরই কিন্তু এটা একটা ব্রাঞ্চ। আর এখানে আমরা বেশ কিছু স্টার্টার আইটেম নিয়ে নিয়েছি, এদের সাথে একটু আগে পরিচয় পর্ব সেরে নিই। জিঞ্জার প্রন, গোল্ডেন ফ্রাইড প্রন, ফিশ ফিঙ্গার, ফিশ আঙ্গারা, রেশমি কাবাব। শুরু করছে চিংড়ি একটা জবরদস্ত পদ দিয়ে, জিঞ্জার প্রন দিয়ে। দেখুন একটা হালকা ব্যাটার ফ্রাই আছে চিংড়ির, আর বেশ নরম মনে হচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছি পেঁয়াজ সতে করা আছে, নিশ্চয়ই জিঞ্জার তো বলছি, নিশ্চয়ই সেটা তো আছে। জুলিয়ান কাট জিঞ্জার এত সুন্দরভাবে এটা ইউজ করা আছে। আর চিংড়ির যে কোয়ালিটি, হালকা ব্যাটার ফ্রাই দিয়ে কাঁচা লঙ্কার যে স্বাদ, সেরা এটা একটা আইটেম। মানে আমি চিংড়ি যতদিন খেয়েছি এইরকম কোয়ালিটি চিংড়ি, মানে হ্যাটস অফ। রিজেন্ট কিন্তু আজকের রেস্টুরেন্ট নয়, 2005 সাল থেকে এদের রেস্টুরেন্ট মেনলি কামারহাটিতে আছে। এই কথাটা বারবার বলার কারণই হলো এনারা প্রচুর এক্সপিরিয়েন্স, বিগত 19 বছর ধরে মানুষকে জবরদস্ত ভালো ভালো খাইয়ে চলেছেন। সুতরাং এই ইন্ডাস্ট্রিতে এরা প্রচুর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা সম্পন্ন, তারই প্রোডাক্ট হচ্ছে এটা। অসাধারণ খেতে, জুসি দুর্দান্ত চিংড়ি। এবার নিলাম চিংড়ির আরেকটা পদ, 6 পিস ছিল, 1 পিস আগে খেয়ে নিয়েছি। এটা কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রনটা কিন্তু বহু প্রচলিত, বহু জায়গায় দেখা যায়, যেমন আগেরটা কিন্তু কোথাও আমি আজ পর্যন্ত খাইনি। এত বড় সাইজ সব জায়গায় দেখতে পাই না। স্ট্যান্ডার্ড সাইজের এখানে চিংড়ি ভিতরে আছে, আর বাইরে দেখুন ব্যাটার ফ্রাই আছে। আর চিংড়িটা যদি দেখা যায় দেখুন বেশ বড় সড়ো একটা চিংড়ি। আর এটা মোস্ট প্রবাবলি এগুলো হচ্ছে বাগদা চিংড়ি বলেই মনে হচ্ছে। আর তার সাথে আছে সুইট গার্লিক সস দিয়ে একটু আগে টস করে নিই। এটা যেরকম সুপার খেতে, সসটা আরও মারাত্মক খেতে। দুটো মেড ফর ইচ আদার। আর চিংড়ির যে কোয়ালিটি, ফ্রেশ, জবরদস্ত। আর ব্যাটার ফ্রাইটাও কিন্তু বেশ ভালো। এবার হচ্ছে তন্দুরি ভেটকি, বা যেটাকে বলা যেতে পারে ফিশ আঙ্গারা যেটা বলছে, বা এটাকে হোল ভেটকি, বিভিন্ন রকম নাম বলতে পারেন। কিন্তু ভেটকির সাইজটা কিন্তু জবরদস্ত। এটা মোটামুটি 400 থেকে 500 গ্রাম তো হবেই। আর সেটা কিন্তু জবরদস্তভাবে তন্দুর করা হয়েছে, কালার টেক্সচার দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। গার্নিশিং দেখুন, গ্রিন চাটনি আছে, স্যালাড দেওয়া আছে, স্যালাড হিসেবে শসা পেঁয়াজ যা যা থাকে, আর লেবু তো আছে। ওয়াও, এই দেখুন জবরদস্ত একদম সাদা ধবধবে, মানে মাছটা কিন্তু ফ্রেশ। তন্দুর হওয়ার জন্য উপরে একটা জবরদস্ত খুব সুন্দর একটা ফ্লেভার, তন্দুরি মশলা ফ্লেভার, তার সঙ্গে একটা স্মোকি যে ফ্লেভারটা, তার মধ্যেও একটা আলাদা একটা রূপরেখা আছে। মানে এত সুন্দর খেতে। আর মাছটার কোয়ালিটি দেখুন, ফ্রেশ মাছ একদম। আর মাছ যদি ফ্রেশ হয় তার স্বাদ বরাবরই সুপার হয়। এটা খাওয়ার জন্য সাথে গ্রিন চাটনি, এরকম মাছ পেলে পরে একদম ল্যাজে গবরে করে খেতে হবে, কারণ সেখানে স্বাদটাই কিন্তু বড় কথা। সেরা খেতে। দাদা তো তিনটে স্টার্টার আইটেম টেস্ট করেই ফেলেছে, এবার আমার পালা। রেশমি কাবাবটা দিয়ে শুরু করা যাক। 6 পিস রেশমি কাবাব আছে। আর সার্ভিং প্রসেসটা কিন্তু দুর্দান্ত, ছোটো ছোটো প্লেটে যে কোনো ক্রকারিসগুলো খুব দুর্দান্ত। আর সার্ভিং প্রসেস ফাটাফাটি,
এখানে গ্রিন চাটনি দেওয়া হচ্ছে ডিপিং হিসাবে, মাখনে বাটারে ডিপ করা, একদম পুরো দেখতে পাচ্ছেন চকচক করছে পুরো, অদ্ভুত অদ্ভুত। যেরকম সুইটনেস, চিকেনটা সত্যি সফট, আর প্রত্যেকটা চিকেন কিন্তু এখানে থাই পিস ইউজ করা হয়েছে, যার জন্য প্রত্যেকটা চিকেন কিন্তু সফট, কোনো ছিবড়ে ভাব একদমই নেই। আর টেস্ট লেভেল দুর্দান্ত, এতদিন পুরনো একটা প্রতিষ্ঠান, তাদের নামটা কিন্তু বজায় রাখার জন্য প্রত্যেকটা খাবার কিন্তু বেশ দুর্দান্ত সার্ভ করেছে এখনও অবধি। একটা ফিশ ফিঙ্গার অলরেডি টেস্ট করে নিয়েছি, এখানে এটা ভেঙে দেখাবো। মাছের ফ্রেশনেসটা দেখুন, একদম ভেটকি মাছ, সাদা ধবধবে ভেটকি মাছ। আর এটা কিন্তু ব্রেড ক্র্যাম দিয়ে ফ্রাই করা হয়েছে। এখনও সাধারণত আমাদের কলকাতার বুক বা আশেপাশে প্যাঙ্কো ফ্রাইটা খুবই চল হয়েছে, কিন্তু আমরা পুরনো কলকাতার যারা ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার ট্রাই করেন, এটা কিন্তু ব্রেড ক্র্যাম দিয়ে ইউজ হতো। এটা একটা আলাদা টেস্ট আর নস্টালজিক। হালকা কোটিং, মাছটা ফ্রেশ, ভেটকি মাছ যে সেটা ফ্লেভারটা বোঝা যাচ্ছে, খেতে দুর্দান্ত। আর সাথে এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হচ্ছে, আর ডিপিং হিসাবে মেয়োনিজ। ফিশ ফিঙ্গারটা কিন্তু সত্যি জবরদস্ত। তো এবার ট্রাই করবো হচ্ছে তন্দুরি পমফ্রেট। দেখুন সাইজটা দেখুন, আগে আমার পুরো মুখ ঢেকে দিচ্ছে, আর আমার হাতের তালুর সমান। মানে এরকম পমফ্রেট কিন্তু আমরা সাধারণত মন্দারমণি, দীঘা সাইডে গেলে খেয়ে অভ্যস্ত, বসে রিজেন্টে বসে এরকম কোয়ালিটিফুল একটা বড় পমফ্রেট ভাববার বাইরে। তো টেস্ট করা যাক। মাছটা তো অবশ্যই ফ্রেশ, তবে একটা কথা বলবো, মাছের ওপরে যে মশলাটা ইউজ করেছে, তন্দুরের যে মশলাটা দুর্দান্ত, মানে একদম ব্যালেন্সড, একদম বেশিও না কম না, পারফেক্ট স্মোকি ফ্লেভার। আর মাছটা কিন্তু ওয়েল কুকড, খেতে অসাধারণ। মানে আপনারা দুজন মিলে আসলে এই একটা প্ল্যাটার অর্ডার অবশ্যই করে দেখুন, মনে রাখবেন যে কিছু একটা খেয়েছি, ফাটাফাটি লেভেলের। আর মাছটা দেখুন ধবধবে সাদা, পমফ্রেট দিয়ে যখন ধবধবে সাদা এরকম তন্দুর করা হয় না, সন্ধে বা রাতটা কিন্তু জমে যাবে। দমদমের এই রিজেন্ট রেস্টুরেন্টের ঠিক পাশে ইনাদের আছে ব্যাঙ্কোয়েট হল। ব্যাঙ্কোয়েট হলটার সাইজ কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু জন্মদিন, অ্যানিভার্সারি থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো প্রোগ্রাম আপনারা কিন্তু অর্গানাইজ করতে পারেন। জায়গাটা যেরকম এত সুন্দর, আর সবচেয়ে বড় কথা এসি যুক্ত একটা হল, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স করার চেষ্টা, ফাটাফাটি জমে যাবে। তো এবার নিয়ে নিচ্ছি আমরা মেন কোর্সের কিছু আইটেম। তো কী কী নিয়েছি আগে দেখে নেওয়া যাক। বাটার নান, চিকেন জাহাঙ্গীর, ভেজ পোলাও, মাটন কষা, মাটন বিরিয়ানি, চিকেন চাপ। ফার্স্টে নিয়ে নিচ্ছি বাটার নান। দেখতেই পাচ্ছেন বেশ ফুলকো বাটার নান, ফুলকো লুচি শুনেছেন, ফুলকো বাটার নান দেখেছেন, দেখুন। আর সাথে এখানে বাটার ব্রাশ করা আছে, আর ওপর সেসেমি সিড মানে তিল ছড়ানো। আর যেটা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন জাহাঙ্গীর। আমি আগে এটা কখনো খাইনি, দেখতে অনেকটা পটলের দোরমা মনে হচ্ছে, কিন্তু একটা নিয়ে নেবো। আর সাথে কিন্তু গ্রেভি প্রচুর আছে এখানে। যে চিকেন জাহাঙ্গীরটা নিয়ে বলি, অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, দেখতে অনেকটা পটলের দোরমা হলেও কিন্তু এটা চিকেন। এখানে চিকেনের ফিলে বানানো হয়, ফিলেটাকে রোল করে ডিমের একটা ব্যাটারে চুবিয়ে তারপরে এটা ফ্রাই করে তারপরে কিন্তু গ্রেভিতে সাথে করা হয়, মানে অন্য লেভেলের একটা জিনিস। আগে এটাকে ট্রাই করি, জাস্ট অন্য লেভেলের লাগছে খেতে। চিকেন চাপ, চিকেন গ্রেভি, চিকেন কষা, চিকেন ডাক বাংলো, এগুলোকে সাইড করে এই আইটেমটা একবার ট্রাই করে দেখুন। রিজেন্টের একটা অন্যতম সেরা ডিশ, এতদিনের পুরোনো নামটাকে টিকিয়ে ধরে রাখার কারণ মানে রিজন কিন্তু এটাই, এরকম তুখর এবং অন্য কোনো ডিশ এরকম করে সার্ভ করা হচ্ছে। আর পুজোর সময় কিন্তু এরকম নতুন নতুন খাবার টেস্ট করার মজাটাই আলাদা। গ্রেভিটাকে আরও মারাত্মক, গ্রেভিটা পুরোপুরি কাজু, কিশমিশ আর পেস্তা দিয়ে বানানো, কোনো আলাদা কোনো ইনগ্রিডিয়েন্টস নেই। জিঞ্জার আর কাঁচা লঙ্কা তো আছেই, সুইট বাটারি ফিল, ক্রিমি ফিল, প্লাস মুখের কাঁচা লঙ্কাগুলো পড়ছে, হালকা হালকা ঝাল, ভালো লাগছে খেতে, অসাধারণ। একটু আগে তো রিসেন্টের অসাধারণ একটা আইটেম ট্রাই করলাম, সেটা হচ্ছে চিকেন জাহাঙ্গীর। রিয়েলি বলছি, ওটা কিন্তু মুখে লেগে রয়েছে এখন অবধি। আর এরপরে নিয়েছি রিসেন্টেরই একটা ভেজ পোলাও। কোয়ান্টিটি দেখুন, আর ভেজিস আর কিছু ড্রাই ফ্রুটস ভরপুর, আর ওপর দিয়ে চেরি দিয়ে এখানে কিন্তু গার্নিশিং করা হচ্ছে। আর গার্নিশিং কিন্তু কোনো কথা হবে না, সুইট অ্যান্ড সোভার, দেখতেও ভালো লাগছে, খেয়েও শান্তি। তো আগে একটু নিয়ে নিই। বাপরে বাপ, যেরকম এখানে ভেজিস, সেরকম কাজু, কিশমিশ, পনির, কিছু তো বাদ নেই। প্লেটটা দেখুন কি সুন্দর একটা কালারফুল হয়ে গেল, ট্রাই কালার। সাথে আছে সে আমাদের খোরদের জন্য, মানে মাটন খোরদের জন্য মাটন কষা, যেটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট স্টাইল। এখানে মাটনটা দেখবো, ও রেওয়াজি মাটন একদম পুরো, এক পিস নিয়ে আগে, আর সাথে একটু গ্রেভি।
দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে কাজু কিশমিশ ভেজিস দিয়ে তো কোনো কথা মানে দেখুন কীরকম বড় বড় সাইজের ভেজিস সাথে পনির। মানে পোলাও এর আগে আমি বহুত ট্রাই করেছি, বাট এই কোয়ালিটির পোলাও কিন্তু আমি এখানে দেখিনি। ও এখানে আবার ফুলকপিও আছে। তা কেওড়া গোলাপের স্বাদ হালকা মিঠা হাতর, আর যেটা বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ঘিয়ের ফ্লেভার, দুর্দান্ত লাগছে সাথে। মানে এই পোলাওর সাথে কিন্তু কিচ্ছু দরকার নেই কোনো আলাদা সাইড ডিশ, আপনি যদি এটা শুধু নেন শুধুই আপনার মন ভরে যাবে খেতে খেতে। আর পনির পড়ছে মুখে, আর সাথে তো আছে রেস্টুরেন্ট স্টাইল মাটন কষা। সিরিয়াসলি বলছি, খিদের সময় কিন্তু এরকম খাবার পেলে না লুটে পুটে খাবেন আপনারা, লুটে পুটে। ইন্ডিয়ান স্টাইল মাটন কষা না হলেও কিন্তু এই মাটন কষাটা বেস্ট বানিয়েছে, মানে রেস্টুরেন্ট স্টাইল মাটন কষার মধ্যে বেস্ট। রিয়াজি মাটন মুখে আমার পুরো খুঁড়ে বেরিয়ে এলো। পুজোর আগে আপনার কাছে বিভিন্ন জায়গার রেস্টুরেন্ট বিরিয়ানি সব কিছু তুলে ধরার দায়িত্ব নিয়ে ফেলেছিলাম আমি আর দাদা মিলে। এখনও অবধি যে করে পেয়েছি প্রত্যেকটা মধ্যে এ ক্লাস, তার মধ্যে অন্যতম সব থেকে পুরনো এক্সপিরিয়েন্সড রিজেন্ট। আপনি একবার আসুন, ট্রাই করুন রিজেন্টের খাওয়া দাওয়া, সিরিয়াসলি বলছি মনে লেগে থাকবে। তো বিট্টু তো জবরদস্ত খাওয়া শুরু করে দিয়েছিল, ভালো খেলো, ইন্ডিয়ান খাবারগুলো বললো দুর্দান্ত। আর আমি নিয়ে বসে পড়েছি তথাকথিত সেই বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে। বিরিয়ানিটা কেন নিয়ে সেটা একটু ব্যাখ্যা করা দরকার, যে আপনি সব জায়গাতে বিরিয়ানি কেন নেন। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা এখন এমন হয়ে গেছে মানুষের দৈনন্দিন খাবারের মধ্যে ঢুকে গেছে। আর বিরিয়ানি আমরা সব জায়গায় দেখি, বিরিয়ানি থাকলে বিরিয়ানিটা দিয়ে যদি হয়ে যায়। ইন্ডিয়ান ফুড বা গ্রেভি ফুডগুলো তো দেখলাম খুবই ভালো, এখানকার কাবাব আইটেমগুলো তো ফাটাফাটি দুর্দান্ত, কারণ এনারা এইসব সেকশানে প্রায় 19 বছর ধরে এক্সপিরিয়েন্স, মানে এতটাই এনার এক্সপিরিয়েন্স। তো সুতরাং বহু বছর ধরে মানুষকে আর এই খাবার খাইয়ে চলেছেন, বিরিয়ানিও খাওয়াচ্ছেন। তো আমি যে বিরিয়ানিটা নিয়েছি সেটা কিন্তু একটু লাইট বিরিয়ানি, দেখুন কারণ এখানে লাইট বিরিয়ানি খুব ভালো চলে। আর দেখুন উপরে দেওয়া হচ্ছে বেরেস্তা। বেরেস্তা যদি থাকে, বেরেস্তাটা আলাদা একটা খুব সুন্দর সুগন্ধ বা খুব ভালো একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু বিরিয়ানিটাকে আরও ভালো করে দেয়। সঙ্গে আছে একটা দেখুন এরকম সাইজের একটা আলু, আর আছে একটা ডিম, আর যেটা না বললেই নয়, যেটা মেন সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। মাটনের সাইজটা এখানে বললো এটা 180 থেকে 200 গ্রামের মতো হয়, অর্থাৎ কিলোতে 6 পিস করে এটা মেনলি কেটে থাকেন। আর পুরোপুরি এটা রিয়াজি মাটন হয়ে থাকে। আর বিরিয়ানিটা কলকাতা স্টাইল বিরিয়ানি, একটু লাইট বিরিয়ানি, বাচ্চা থেকে পুরো সকলে এটা খেতে পারে। আর এর সাথে সঠিক সহযোগী হিসেবে নিয়ে নিয়েছে যে চিকেন চাপটা। চাপের সাইজটা দেখুন একদম স্ট্যান্ডার্ড, মোটামুটি 150 থেকে 180 গ্রামের মধ্যেই হবে। খাবার শুরু করি। সবচেয়ে এটা আসছে ফ্লেভার সেটা হচ্ছে ঘিময় বিরিয়ানি, প্রচুর ঘিয়ের ফ্লেভার, সঙ্গে আছে বেরেস্তার ফ্লেভার, দুটো দিয়ে বেশ ভালো। কেওড়া গোলাপের গন্ধ একদম ব্যালেন্সড, একদম লাইট বিরিয়ানি। যারা এখানে এসে লাইট বিরিয়ানি খাবার খেতে চান বা যারা লাইট বিরিয়ানি খোঁজেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানিটা একদম আদর্শ বিরিয়ানি হবে। বেরেস্তা ঘিয়ের ফ্লেভার এতটা বেশি, নাকে এবং মুখে ঘিয়ের ফ্লেভারটা আর বেরেস্তাটা জব্বর লাগছে। মাটনটা দেখুন, আমি রিয়াজি মাটন কীরকম দেখুন, উপরে পুরো রিয়াজি পোর্শনটা ভর্তি, উপরে একটা মাটনের লেয়ার চাদর আছে। আর এই পোর্শনটা দেখুন পুরো মিট পোর্শন, এই সাইডে মিট আর এই সাইডে রিয়াজি আর সঙ্গে মিট। সেরা সেরা মাটন, এরকম মাটন দিয়ে একটু আলু আর একটু ডিম দিয়ে সেরা গ্রাস নিতে হবে। যারা একটু লাইট বিরিয়ানি পছন্দ করেন, সিরিয়াসলি বলছি অবশ্যই বিরিয়ানিটা ট্রাই করুন, বেশ ভালো লাগবে। তবে হ্যাঁ, যেটা বলি সবসময়, বিরিয়ানিটা গরম গরম খেতে হবে, সেরা লাগবে। জব্বর। এবার একটু দেখি চিকেন চাপ, চিকেন চাপের গ্রেভিটা দেখি। যারা একটু স্পাইসি করে খেতে ভালোবাসেন চিকেন চাপ অবশ্যই খেতে পারেন। কাজু পেস্তা দিয়ে যা বানিয়েছে, ঘি দেওয়া আছে, গোটা গরম মশলা দেওয়া আছে, একদম সেরা খেতে। এইরকম চাপ দিয়ে আপনি রুটিও খেতে পারেন, নানও খেতে পারেন, সঙ্গে বিরিয়ানি তো যাবেই। বিরিয়ানি একদম জব্বর সঙ্গী হবে এই চাপটা। টেস্ট! এত বড় একটা চিকেন চাপ, 180 গ্রামের মতো প্রায় ওজন, আর তার থেকে এরকম জুসি চিকেন, এরকম দুর্দান্ত গ্রেভিযুক্ত চিকেন, ফ্রেশ চিকেন, মজাই আলাদা। এখানে এসে কিন্তু গ্রেভিযুক্ত যে কোনো খাবারগুলো দেখতে পারেন, আমাদের কিন্তু খুবই ভালো লাগলো। প্লাস বিট্টু যেটা খেলো পোলাও, সেটাও সেরা ছিল। বিরিয়ানিও লাইট বিরিয়ানি হিসেবে কিন্তু খুবই ভালো। এবং তার আগে যে কাবাবগুলো খেয়েছি,
গ্রেভি আইটেমগুলো খেয়েছি, প্রত্যেকটা কিন্তু একসে বার্কারে। তো এতটুকু বলতে পারি, প্রচণ্ড অভিজ্ঞযুক্ত একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, রিজন রেস্টুরেন্ট। তাদের এখানে এসে আপনি মোটেও ঠকবেন বলে আমার মনে হয় না, এবং এখানে এসে জব্বর খাবার এনজয় করতে পারেন। আমরা যেরকমভাবে এনজয় করলাম, পুজো ভালো কাটুক এবং ভালো ভালো খাবার খাওয়ার সুযোগ পান। খাবারটা শেষ করি, আসছেন একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।